عن النعمان بن بشير رضي الله تعالى أنه قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قال من هم يا رسول الله قال هم أهل القرآن وأهل الله وخاصة হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষের মধ্যে নিশ্চয় ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মধ্যে আল্লাহর পরিবারস্থ, আল্লাহর ফ্যামিলির কিছু লোকজন আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর পরিবারস্থ লোক আবার কারা? বিশ্বনবী জবাব দিলেন, ক্বালা হুম আহলুল কুরআন ওয়া আহলুল্লাহি ওয়া খাসসাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহর পরিবারস্থ লোক হচ্ছে তারা যারা কোরআনের ধারক এবং বাহক, যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়, এই সমস্ত ব্যক্তিরা হলো আল্লাহর পরিবারের লোক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পরিবারের লোক, আল্লাহর পরিবারের সদস্য হওয়ার দরকার আমাদের আছে না নাই? আল্লাহর পরিবারের লোক হতে হলে আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআনের শিক্ষায় আলোকিত হতে হবে, নিজের সন্তানদেরকে কোরআন শেখাতে হবে, নিজের সন্তান সন্ততি যারা আছে তাদেরকে সর্বপ্রথমে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। একটা বাচ্চাকে যখন আমরা কোরআন শিক্ষা দিয়ে তার মূল ভিত স্থাপন করব, এরপরে এই বাচ্চাটা যখন কোনো জেনারেল লাইনে পড়াশোনা করবে, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, যেখানেই পড়ুক না কেন, ওই বাচ্চাটা দিনের একটা সমাজ, দিনের একটা বুঝ তার মধ্যে থাকার কারণে সে কখনো কোনো দুর্নীতির সম্মুখীন হতে পারে না। এজন্য আমাদের বাচ্চাদের ভিত্তি স্থাপন করতে হবে কোরআনের শিক্ষা দিয়ে। কিসের শিক্ষা দিয়ে? কোরআনের শিক্ষা দিয়ে। আর এই কোরআনের শিক্ষা কোথায় দেওয়া হয়? এই শালপাড়া দারুল কোরআন নুরানি মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়। এজন্য প্রিয় অভিভাবকগণ, আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেটাই বানান না কেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পুলিশ বানান, যেটাই বানান না কেন, এটা বানার পূর্বেই তাদেরকে কোরআনের শিক্ষা দেন। কোরআনের শিক্ষা দিলে তারা আর কোনো দুর্নীতির সাথে জড়িত হতে পারবে না। কোরআন তাদেরকে বাধা দিবে। সম্মানিত ভাইরা আমার, কোরআন শিখতে হবে। যদি কোনো ব্যক্তি কোরআন না শিখে, কোনো অভিভাবক যদি তার বাচ্চাকে কোরআন না শেখায়, তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে হুঁশিয়ারি এসেছে। তাদের ব্যাপারে কঠোর শাস্তির ঘোষণা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। যারা কোরআন শিখাবে না, যারা কোরআন পড়বে না, কোরআনের আলোয় নিজেকে আলোকিত করবে না, তাদের কঠিন শাস্তির কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সূরা তাহার 24 থেকে 26 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, যারা কোরআন শিখবে না তাদের কি শাস্তি হবে? রব্বে কারীম বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবেন, রব্বে কারীম তাদেরকে দুই ধরনের শাস্তি দেবেন। প্রথম শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে শাস্তি প্রদান করবেন, আর দ্বিতীয় শাস্তি হচ্ছে হাসরের ময়দানে এসে শাস্তিটা তাদেরকে দিবেন। কোরআন না শিখলে প্রথম শাস্তি কি? রব্বে কারীম বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা কোরআন শিখবে না, রব্বে কারীম দুনিয়াতে তাদেরকে শাস্তি দিবেন, তাদের জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। সংকীর্ণর ব্যাখ্যায় লিখেছেন, সংকীর্ণ মানে রব্বে কারীম তাদের জীবিকার মধ্যে আল্লাহ তাআলা তাদের জীবিকার বরকত থাকবে না, তাদের জীবিকাকে তারা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন।
যতই আয় রোজগার করুক না কেন, যতই কামাই করুক, দিন শেষে দেখবেন যে পকেটে কোনো টাকা নাই। কারণ কোরআন শিক্ষা না করার কারণে, কোরআন থেকে নিজেকে দূরে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। যতই আয় রোজগার করুক, যতই ইনকাম করুক, এই ইনকামের মধ্যে কোনো বারাকা থাকবে না। যারা কোরআন শিক্ষা করবে না তাদের দ্বিতীয় শাস্তি হচ্ছে, রব্বে কারীম তাদেরকে দ্বিতীয় শাস্তি হাশরের ময়দানে দিবেন। দ্বিতীয় শাস্তিটা কি? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দ্বিতীয় শাস্তি হচ্ছে যারা কোরআন শিখবে না, রব্বে কারীম তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন। কি করে উঠাবেন? এই শুনছেন আমার কথা? যারা কোরআন শিখবে না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে কি করে উঠাবেন? অন্ধ করে উঠাবেন। এই অন্ধ ব্যক্তিরা তখন আল্লাহকে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। চলো বলি আল্লাহু আকবার। এই সমস্ত অন্ধ ব্যক্তিরা আল্লাহকে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আয় রব্বে কারীম আমাকে অন্ধ করে কেন উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমরা চক্ষুষ্মান ছিলাম। রব্বে কারীম তখন তাদেরকে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতিনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। রব্বে কারীম তখন তাদেরকে বলবেন, ও গোলাম, তোমাদের কাছে আমার কোরআন গিয়েছিল, ফানাসিতাহা, তোমরা আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আমি রব্বে কারীম আজকে তোমাদেরকে ভুলে গেলাম। সম্মানিত অভিভাবকগণ, আমার কথা আপনারা যারা শুনতে পাচ্ছেন, সূরা তাহার 24 থেকে 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা কোরআন শিখবে না তাদেরকে দুইটা শাস্তি দিবেন। প্রথম শাস্তি, তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিবেন, তাদের রিজিকের মধ্যে কোনো বারাকা থাকবে না। আর দ্বিতীয় শাস্তি হচ্ছে রব্বে কারীম তাদেরকে ময়দানে মাহশারে অন্ধ করে উঠাবেন। কি করে উঠাবেন? অন্ধ করে উঠাবেন। এজন্য অভিভাবকদেরকে উদাত্ত আহ্বান করব, আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন। আর এই কোরআন শিক্ষা দিতে গেলে মাদ্রাসায় ভর্তি করাতে হবে।